করছে কি মাদার বলায়? এই ডাটকি ভাই, এই ওঠ ওঠ ওঠ, চোরা, এই কষ্ট লাগে, কষ্ট লাগে, কাম করতে কষ্ট লাগে, এক পাথর নিতে পারো না, এই কাম করতে কষ্ট লাগে, হ্যাঁ আমি কি করবো? ওই দেখতেছিস না গরমে মাথা ঘুরায় পড়ে গেছে, পারলি কেন ওনারে তুই? আধা আধা এক টুকি পাথর এটা ফেলে দে, ওই নিতে পারে না, এই কাম করতে আমার শরীরটা ভালো না বাবা। কাম চোরা। এক মিনিট, তোর হিসাব মতো এইটুকু পাথর নিচে পড়া ছিল, উঠাই দিলাম। এখন তো আর সে কামচোর না, তাই না? এই ডাটকি তুই আবার ঠিক করে কষ্ট এটা হয় গাঠালই। আপোটা ওনারে মারছিলি, সোজা আমি নিলাম, হিসাব ক্লিয়ার। আর ওই রত ওইটা হিসাবের বাইরে। আমার গায়ে আদিস, আমার গায়ে আদিস, তোরে আমি দেখে গেলাম ধরে। দেখিস এক কাঁচায় এক চামচ চিনি এর দিতে পারো না, চিনির দাম মেলা। তুমি এটাই করলে বিজয়? আরে আমাকে ম্যানেজার ওই খুব খারাপ মানুষ, খাতারনাক মানুষ। তারে আমাকে কারখানা সবাই ভয় পায়, তাছাড়া আমি বয়স্ক মানুষ, আমার লাগে একে তুমি বিপদ কান্দে নিল। হ্যাঁ জানেন চাচা, আমরা গরিব হয়ে জন্মাই আর গরিব হয়ে মরে কেন? কারণ ওই বড় লোকরা আমাদের বোঝায় যে ওদের সামনে আমাদের অকাত জিরো। যে 200 টাকা পাইতেছেন সেটাও অনেক, তারপর কিনে নাই সেই 200 টাকায় আমাদের সারা জীবনটা। কেন বিক্রি হবো আমি আপনি সেই 200 টাকা? হ্যাঁ, আপনি আপনার মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে অর্জন করে আপনার গায়ে হাতে আর সাহস পাবে কেন? তুমি কথা ঠিকই কইছো বাজান, কিন্তু আছে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনা নিয়ে যে ঝামেলা কত হইব আল্লাহ জানে। তুমি কিন্তু বাজান একটু সাবধানে থাকো, ওই ম্যানেজার তোমার ক্ষতি করতে পারে। বাধা এগুলা ওরে মা আমগরে ছাড়াও এরাও সাধে। এলার কাকা আপনার চা। না কাকা, চা খাবো না। তো খাইবা না কে? কি হইছে? আপনাদের এখানে চায়ে চিনি কম হয়, চায়ে একটু চিনি বেশি না হইলে আমার আবার জমে না চাচা। বুঝছি, দেখছো মা, তুই তো আবার এক চামচ বেশি চামচ চিনি তো কারো করে দেশ, এটা কিন্তু অয় জানে। শুধু আপনার জন্য 2 চামচ। এবার ঠিক আছে। আপনি কি আমার কিছু কইবেন? নাম কি তোর? মায়া। আপনার বিজয়। আচ্ছা, তোর দোকানের 1 চামচের বেশি 2 চামচ চিনি না দেওয়ার কাহিনীটা ঠিক বুঝলাম না। কাই শুনবেন? প্রথম মাসে 2 চামচ চিনি দিয়ে আমার 325 টাকা লস হয়েছে। এই লস টাকা কে দিব? আপনি দিবেন? তাইলে লস হইলে আমারে দিলি কেন? আপনি তো অনেক চাচার লেগে প্রতিবাদ করলেন না, তাই আমার ভালো লাগছে। যেই মানুষ অন্যের বিপদে পাশে দাঁড়ায় আল্লাহ লাভ আছে হিসাবে লাভ। না না না, বাড়ি কই আপনার? বাড়ি নাই আমার। ভাই নাই মানে? পরিবারে কেউ নাই? আছে, মা আছে, একটা বোন আছে। তাহলে আবার বাড়ি মানে? মা চায় না আমি বাড়ি ফিরে যাই, মায়ের কাছে অভিশপ্ত। শুনছি আপনি নাকি জেলে আছিলেন। 16 বছর। কেন? তোর বাড়িতে কে কে আছে? আছে একটা বাপ, কিন্তু না থাকার মতো। না থাকার মতো কেন? সারাদিন মাথা লয়া পড়া থাকে, আর নিঃশ্বাস টাকা পুরো গেলে খালি বারবার আমার বিয়ে দিতে চাই। তাইলে বিয়ে করে নিলেই তো বাপের থেকে মুক্তি পেয়েছ। বিয়ে করলে ক্ষতি কি? নিজে 3 গুণ বেশি বয়সী মানুষের লোক বিয়ে দিতে চাইলে কোন মায়া বিয়ে করবো? কোন মা বইয়ের কথা মনে পড়েন আপনার? বাড়িতে যাবেন না? যাওয়া তো লাগবেই, বোনের জন্মদিন কা, বোনরা দেখতে যাবো। খুব ভালো, গিফট নিয়ে যান, খুশি হইব। কি আপনি এত রাতে এখানে কি করেছেন? আর এটা কি? এটা তোমার গিফট, আজকে তো তোমার জন্মদিন তাই না? আমার জন্মদিনের কথা আপনি কিভাবে জানলেন? আর এই বসটা প্রতিবার আমার জন্মদিনে ঠিক এমন একটা করে উপহার কে যেন আমার বাসায় পাঠায়, কেন জানি মনে হয় আমার আমকে। আপনি কি সেই মানুষ? আমি না, আমি তো শুধু পার্সেলটা দিতে আসছিলাম, আমি জানি না কে পাঠা। আমার পার্সেলটা দিয়ে যাওয়ার কথা, আমারে দিতে বলছে তাই দিয়ে গেছে। কি আপনি কথা বলতেছেন আর মনে হইতেছে আমি আপনাকে চিনি। তুমি আমারে চেনো? হ্যাঁ, ঠিক আমার ভাইয়ের মতো। জানি না মানুষ আজ কোথায় আছে, কিন্তু মনে হয় ভাইয়াই আমাকে কোনো না কোনো ভাবে যোগাযোগ করার চেষ্টা করে। আচ্ছা, এটা যে পাঠাইছে তার সাথে যদি আমার দেখা হয় তাহলে তার বইলা দিয়েন, বলবেন তার বোন আজও তাকে প্রতিদিন খুঁজে বেড়ায় আর তাকে অনেক বেশি ভালোবাসে। ঠিক আছে, আর আমি সেও তোমার অনেক ভালোবাসে। এটা কি? আর এতটা এই ছেলেটা এখানে কি করে? না মা, উনি তো শুধু একদম চুপ। আর যদি কোনোদিন তোকে যাদের সাথে কথা বলতে দেখি, চল ঘরে চল।